ছোট ছবির বড় উৎসব আপনারা বলছেন বটে, কারণ আমার মনে হয় না ছবির ছোট বড় কিছু আছে, যেহেতু সেই অর্থে আমি নিজে পডকাস্টের সাথে সাথে মিউজিকের সাথেও যুক্ত, মিউজিক ভিডিও আমাদেরও করতে হয়। তো ছোট ছবিগুলোর পিছনেও অনেক কষ্ট থাকে। আমি দেখেছি যে আমাদের বন্ধু বান্ধবরা মানে কারোর থেকে ধার করে ছবি বানিয়েছে, কখনো কখনো ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে ছবি করেছে, এবং কোভিডের সময় হোক বা তার পরবর্তীকালে হোক, অনেক সময় দেখা গেছে যে যখন একটা শিল্পী পার্সোনাল লোন নিয়ে ছবি করেছে, সেই ছবির সেই লোন হয়তো অনেক সময় সে চোকাতে পারছে না। এবং এখন বিভিন্ন যে পার্সোনাল লোন বলতে বিভিন্ন অ্যাপ হয়, সেই অ্যাপ থেকে মাসে একটা লোন পাওয়া যায় 5-10 হাজার টাকা মতো, সেগুলো দিয়েও কিন্তু এই যে চর্চা সেগুলো হয়। এবার আমার যেটা মনে হয়েছে যে যখন একটা মানুষ লাইট ক্যামেরা অ্যাকশনে অনেক বড় ক্যামেরা অনেক কিছু ইকুইপমেন্টস পেয়ে যায়, তখন ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না যে আমাদের সময় একটি পেন্সিল ছিল, তো তখন কি হয় যে সামান্য মোবাইলের ক্যামেরা হোক বা কম দামি ক্যামেরা হোক, সেগুলোর প্রতি অতটা আসক্তি থাকে না, কাজের প্রতি অতটা আসক্তি থাকে না। আমি বলছি না যারা বড় ক্যামেরা নিয়ে করেন ডেফিনেটলি, কিন্তু যারা একদম সেই ছোটবেলা স্টেপগুলো থেকে উঠছেন, আমি অনেক বন্ধু বান্ধবদের দেখেছি যে যারা একদম খুব কম একদম বেসিক লেভেলের ক্যামেরা থেকে কাজ করতে করতে আজকে রেড ক্যামেরা বা আরো বড় বড় যেগুলো আরি ইত্যাদি কোম্পানি ক্যামেরা নিয়ে কাজ করছেন, তারা কিন্তু ক্যামেরাটাকে ক্যামেরা বা যন্ত্র হিসেবে দেখেন, একটা পরিবারের অংশ হিসেবে দেখেন। তো আমার মনে হয় যে আপনারা যারা এখানে আছেন, একদমই ছোট ছবি না, সব বড় ছবি, প্রত্যেকটা ছবি দেখে আমি শিখতে পারি, আমরা শেখার চেষ্টা করতে পারি। আর অবশ্যই আজকে এই কলকাতার বুকে আপনারা যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা ছোট বড় না দেখে সব ধরনের ছবির সমর্থনেই আজকে এখানে এসছেন। তো আমরা সবাই মিলে শিল্পীদের বাঁচিয়ে রাখি। আমরা যখন দেশে বিদেশে যাই, আমাদের মানে পলিটিক্যাল বা দেশের অ্যাডমিনিস্ট্রেশনের ক্যাপিটাল দিল্লি, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই হতে পারে, কিন্তু কালচারাল ক্যাপিটাল এখনো আমরা এই শহরটাতেই রেখে দিয়েছি। তো